তো আমরা মোটামুটি অঙ্কের ধারণা নিলাম পেন টুল। পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স আর্টওয়ার্কে কাজ করব তখন পেন টুল ব্যবহার করব। আপনি হয়তো দেখতে পারবেন টেক্সটের ক্ষেত্রে আমরা ফাইল নিউ এবং নতুন একটি নাম যে আইটি নেক্সট টাইপ ডক এবং এখান থেকে প্রিন্ট, এখান থেকে লেটার এবং ডিফল্ট সেটিংয়ে আপনি এখানে জাস্ট ওকে প্রেস করুন। এবার একটু জুম করুন। যখন আপনি এখান থেকে টাইপ সিলেক্ট করবেন তখন এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টার প্যারাগ্রাফ। যখন এখানে সিলেকশন টুলে যাবেন তখন ডকুমেন্ট সেটআপ প্রিফারেন্স। যখন আপনি এখান থেকে পেন টুল সিলেক্ট করবেন বা অন্য কোনো টুল সিলেক্ট করবেন তখন কিন্তু সেই ডকুমেন্ট এবং প্রিফারেন্স সেটিং একই অবস্থায় থেকে যাবে, কিন্তু টাইপ টুলের ক্ষেত্রে কিন্তু এখানে পরিবর্তন হবে। যেমন ডকুমেন্ট এবং প্রিফারেন্স সেটিংটি আপনার রাইট সাইডে সরে যাবে। এখানে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ যেটিতে ক্লিক করলে আপনি আপনার ক্যারেক্টার এবং প্যারাগ্রাফের একটি বড় ধরনের সেটআপ পাবেন। তবে এখানেও কিন্তু আপনার অনেক অ্যাডভান্স আইডিয়া লাগবে। যেমন ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ কিন্তু অনেক বড় বড় অপশন দিয়ে ভরা এবং এখানে আপনি আরও অনেক ড্রপ ডাউন বা পপ আপ মেনু পাবেন। যেমন প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল অবস্থায় আপনি লেফট, রাইট এবং সেন্টার অ্যালাইন। যখন প্যারাগ্রাফে ক্লিক করবেন তখন আপনি আরও কিছু বেশি অ্যালাইন করতে পারবেন। যেমন এখানে জাস্টিফাইড উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, জাস্টিফাইড উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার, জাস্টিফাইড উইথ লাস্ট লাইন অ্যালাইন রাইট, লাস্ট লাইন এবং এটি টোটালি জাস্টিফাইড লাইন। তো এখানে কিন্তু আমরা নর্মালি জাস্টিফাই অপশনটি দেখতে পারছি না, যেটি হয়তো আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে একটি লেটার অথবা সামথিং লিখেই জাস্টিফাই করে দিই যে আমার লাইনটির শেষ পয়েন্ট যাই হোক মোটামুটি অঙ্কের ট্র্যাকিং করে সেটিকে সমানভাবে অ্যালাইন করে দেয়। যাই হোক, তো আমরা এখানে জাস্ট টাইপ সিলেক্ট করার পরে অ্যাডোব ইলাস্ট্রেটরের মজার অপরতে যে কোনো স্থানে আপনি ক্লিক করে টাইপ করতে পারেন, যেটি মাইক্রোসফট ওয়ার্ডে পারবেন না। এটিকে বলে পয়েন্ট টাইপ এবং দিস ইজ টাইপ। এবং আপনি আরও একটি অংশে আপনি টি প্রেস করে এখান থেকে টাইপোগ্রাফি এবং এই টাইপকে আপনি এখান থেকে শিফট চেপে ড্র্যাগ করে বড় করতে পারেন। তবে যখন বড় করবেন তখন খেয়াল করবেন যে এখানে আপনার পিটি বা পয়েন্ট বৃদ্ধি পেয়েছে বা সাইজ ইনক্রিজ হয়েছে। আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট 16 এবং এটি আপনার 16 পয়েন্ট বা 16 পয়েন্টের টাইপ এবং অল্টার চেপে একটি কপি করেন, এটি আপনার 32 টাইপ করলে 32। একই নিয়মে আপনি এখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট যদি আপনার ইনস্টল করা থাকে, আমি যেহেতু কিছু প্রফেশনাল ফন্ট ব্যবহার করি এবং এখান থেকে যে কোনো একটি ফন্ট আপনি পরিবর্তন করতে পারেন এবং টাইপোগ্রাফি কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ার হবে, কারণ আপনার এই যে লেখাটি সম্পূর্ণই ভেক্টর এবং ভেক্টর কখনো কোয়ালিটি নষ্ট করে না। তো যাই হোক, আপনি এখানে যে কোনো জায়গায় টাইপ নিতে পারেন, এটি আপনার আর্টবোর্ডের বাইরে অথবা ভিতরে। এটি হলো পয়েন্ট টাইপ, যে কোনো এরিয়ায় টাইপ করলেন যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। আবার আপনি এটিকে ইচ্ছা করলে সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট করতে পারেন, ডবল ক্লিক করে এটিকে মডিফাই করতে পারেন। যেমন ডবল ক্লিক করলে একটি ওয়ার্ড সিলেক্ট হবে। এই ক্ষেত্রে আপনার যদি একাধিক ওয়ার্ড থাকে, যেমন দিস ইজ দ্য টাইপোগ্রাফি এবং আপনি যে সিলেকশন ডবল ক্লিক, প্রথমবার ডবল ক্লিক করলে এডিট, পরেরবার ডবল ক্লিক করলে একটি ওয়ার্ড এবং আপনি এরপরে যতবার ডবল ক্লিক করবেন তার সোজা যেটি থাকবে সেটিকে সিলেক্ট করবে। তবে অনেক সময় এমন হতে পারে যে আপনার টোটালি এই এরিয়াটি সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি সিলেক্ট অল বা কন্ট্রোল এ প্রেস করে টোটাল এরিয়াটি সিলেক্ট করতে পারেন। এটি হচ্ছে নর্মালি পয়েন্ট টাইপ বা এই টাইপটি যে কোনো স্থানে যে কোনোভাবে আপনি রাখতে পারেন। এইবার আসুন কিছু প্রবলেম, অনেকে টাইপ করে এভাবে টেনে বড় করে দেন, এ ধরনের হচ্ছে অ্যাসপেক্ট রেশিও লস। তো অ্যাসপেক্ট রেশিও লস হলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার সাইজের কি পরিবর্তনটি এসেছে, তবে নর্মালি আপনি হয়তো দেখতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার দেখতে গেলে অনেক সময় আপনার ক্যারেক্টার সেটআপে যেতে হয়। তো ক্যারেক্টার সেটআপে গেলে আপনি হয়তো এটিকে ফেস আনডু করুন এবং খেয়াল করুন এটি কোন ধরনের সমস্যা। তো উইন্ডোতে যখন যাবেন, উইন্ডোতে যাওয়ার পর আপনি এখানে বড় ধরনের একটি লিস্ট দেখতে পাচ্ছেন। এখানে অবশ্যই আপনি এই ক্যারেক্টার সেটিংটি আবারও পেতে পারেন, তবে আপনি হয়তো এখান থেকে আপনার লেআউট সেটআপটি এখনও দেখেন নাই, যেটি হচ্ছে আপনার
বিভিন্ন ধরনের প্রিসেট দেওয়া রয়েছে, টাইপোগ্রাফি, ট্রেসিং, অটোমেশন, ওয়েব। তো আপনি এখানে জাস্ট টাইপোগ্রাফিতে ক্লিক করবেন, তখন আপনি এখানে এবং এতে ক্লিক করলে দেখতে পাবেন ক্লিপস, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টার, প্যারাগ্রাফ এবং ওপেন টাইপের যে অপশন, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো আমি জাস্ট এখানে টাইপোগ্রাফি নয়, আমি জাস্ট এসেনশিয়াল নিয়ে কাজ করতেছিলাম। তো এসেনশিয়ালে যদি কাজ করেন, এই মুহূর্তে আপনার যদি টাইপোগ্রাফির যে লেআউটটি মনে করেন দরকার, তখন আপনি এখানে উইন্ডো, এবং উইন্ডোর ক্ষেত্রে আপনার এখানে দরকার ক্যারেক্টার, বা এখান থেকে আপনি জাস্ট কালার গ্রিড, ইনফো, লেআউট, প্যাথ ফাইন্ডার, ওয়েট এ সেকেন্ড, ইনফো, ইমেজ, লিঙ্ক, ও টাইপস, কন্ট্রোল টি ফর ক্যারেক্টার, এবং অ্যাড করলাম। এটি নিচে সব থেকে এই জন্য দেখা যাচ্ছে না। ক্যারেক্টার স্টাইল, এখানে আমরা গ্লিপস, ওপেন টাইপ অপশন, সবগুলো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। এক টাইপোগ্রাফির জন্য আপনি কত প্রকার কাজ করতে পারেন অ্যাডোব ইলাস্ট্রেটরে। প্যারাগ্রাফ স্টাইল এবং ট্যাবস। তো আপনি ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে কটি প্যানেল আপনি দেখতে পাচ্ছেন, একটি টাইপোগ্রাফির কাজ করার জন্য একজন টাইপোগ্রাফি ডিজাইনার সে এই কটি টুল ব্যবহার করে অনেক সুন্দরভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের টাইপের কাজ করতে পারে, এবং এটি আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের মতো নর্মাল টাইপোগ্রাফি নয়। এখানে অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে, যেটির মাধ্যমে অনেক অ্যাডভান্স ধরনের ইফেক্ট এবং অনেক অ্যাডভান্স ধরনের ট্র্যাকিং করা সম্ভব, যেটি আপনার নর্মাল টাইপোগ্রাফি থেকে টোটালি অ্যাডোব ইলাস্ট্রেটরের টাইপোগ্রাফি ব্যতিক্রম। এবং পরবর্তীতে আপনি হয়তো অবাক হবেন যে অ্যাডোব ইলাস্ট্রেটরে একটি ফন্ট বা একটি প্রফেশনাল ফন্টকে কত সুন্দরভাবে ক্লিপস এবং বিশেষ করে আমাদের এখানে ক্যারেক্টার সেটআপের মাধ্যমে আমরা সেটিকে অ্যালাইন করতে পারি। সেটি আপনি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখতে পারবেন। ধন্যবাদ।